আজকে আসলে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে আসলাম। আমি জেনারেলি এইভাবে ভিডিও বানাই না। তো আজকে 17ই আগস্ট 2024 রাত 11:30 থেকেই বড়বাজার এলাকায় আমি আমার টিম সহ টহল দিচ্ছিলাম। প্রায় 3টা পর্যন্ত সেখানে টহল দিয়ে আমরা এর পরবর্তী অবস্থান নেই হচ্ছে শিববাড়ি নিউ মার্কেট জোড়াগেট এই এরিয়াটায়। তো জোড়াগেটের ওইখানে যখন আমরা টহল দিচ্ছিলাম তখন কিছু চোর ধরা পড়ে, তাদেরকে নিয়ে শিববাড়ি আসা হয়েছিল এবং আনসার সদস্য এবং বিভিন্ন স্টুডেন্টরা তাদের স্টেটমেন্টগুলো শুনছিল এবং তাদের কি বিচার করা যায় সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল সেখানে। আর স্টুডেন্টরা তো এখন সবাইকে একটু নাচিয়ে খুব মজা পায়, সেরকমটাই করা হচ্ছিল। তো আমি হচ্ছে একদম শিববাড়ি গোল চত্বরের ওইখানে বাইকে বসা, আমি আর আমার কিছু ফ্রেন্ড। তখন একটা অ্যাম্বুলেন্স এখানে আসলো, এসে একদম আমার সামনেই দাঁড়ালো অ্যাম্বুলেন্সটা, দাঁড়িয়ে বলল যে একটা রোগী বা বেশ বয়স, তার পুরুষ একজন রোগী, তার 2 দিন আগে পিত্তথলির অপারেশন হয়েছে। তো সেটা হচ্ছে আপনারা এই যে স্ক্রিনে যেই ক্লিনিকটার নাম দেখতে পাচ্ছেন, এই ক্লিনিক, এই হসপিটাল থেকেই এই তার পিত্তথলির অপারেশনটা করা এবং 2 দিন আগে তাকে রিলিজ করা হয়। তো অপারেশনটা কিভাবে ডাক্তাররা করেছে সে ব্যাপারে আমরা জানি না, কিন্তু মানে পোস্ট অপারেটিভে তার বেশ কিছু প্রবলেম শুরু হয় রিলিজ দেওয়ার পরে। তো তাকে নিয়ে যখন ক্লিনিকে আবার রোগী এবং রোগীর আত্মীয়রা নিয়ে যায়, তারা বলে যে আমরা রিলিজ দেওয়া রোগী আর পুনরায় ভর্তি করি না। তারা কোনো রকমের দায়ভার নিতে অস্বীকৃতি জানায় এবং রোগীর একজন আত্মীয় তৎক্ষণাৎ ফেসবুক লাইভে আসার চেষ্টা করলে সাথে সাথে তারা পুরো হসপিটালে ইলেকট্রিসিটি সুইচ অফ করে দেয়, দিয়ে বলে যে আমাদের ইলেকট্রিসিটি নাই এবং সম্পূর্ণ গেটও বন্ধ করে দেয়। তো শিববাড়িতে এসে এই ঘটনাগুলো যখন শুনলাম এবং রোগীর অবস্থা ক্রিটিক্যাল, সে এতটাই ব্যথায় কষ্ট পাচ্ছিল যে পুনরায় সেই ক্লিনিকে নিয়ে যে বিচার করে ওইখানে ভর্তি করাবে এই সিচুয়েশন ছিল না। আমি আমার টিমে যারা ছিল আমরা ইনস্ট্যান্ট প্রায় 4-5টা বাইক সহ 250 বেডে তাদেরকে পাঠিয়ে দিই যে আগে ট্রিটমেন্টটা শুরু হোক। তো 250 বেডে পাঠানোর পরে তার ট্রিটমেন্ট ওইখানে শুরু হয়। আর শিববাড়িতে ততক্ষণে হচ্ছে নেভির অফিসাররা চলে আসছিল। নেভির অফিসাররা এসে যেসব চোরদের ধরা হয়েছিল তাদেরকে কিছুক্ষণ একটু উত্তম মধ্যম দিয়েছে। তারপরে আমরা এই ঘটনাটা বলি, বললে তারা বলে যে ঠিক আছে আমরা এখন তাহলে সবাই মিলে এই ক্লিনিকে যাব। তো তারা পৌঁছানোর আগে আমরা আমাদের টিম নিয়ে ওইখানে পৌঁছায় যাই, ক্লিনিকে পৌঁছায় যায়, রোগীর আত্মীয় সাথে যায়। আমরা যাওয়ার পরেই আবার সাথে সাথে তারা আবার ইলেকট্রিসিটি আবার অফ করে দেয়। এটা একদম ভোর 4টার সময় হচ্ছে অ্যাম্বুলেন্সটা নিয়ে শিববাড়িতে আসছিল, আর আমরা হচ্ছে প্রায় 5:30টার সময় ক্লিনিকে আবার গিয়েছিলাম। তখন একদমই ভোর সকাল বলা যায়। তো তারা বলতেছে ডাক্তার নাই, এই অজুহাত ওই অজুহাত, অনেক অজুহাত। ডাক্তার আসলে ছিল, ডাক্তারকে আমরা পরে 4তলা থেকে নামিয়েছি। আর নেভি চলে আসছিল। নেভি অফিসারদের আমরা বলছিলাম যে ব্যাটিং আগে আমরা করি, কারণ এখানে তো সবকিছু ক্লিয়ার। তো তারা বলছিল না, আমরা আইনের লোক চলে আসছি, যা করার আমরা করবো। তো তারা ভিতরে যে কথা বলছে, পরে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই রোগী নিয়ে আসলে তারা ভর্তি নিবে এবং ট্রিটমেন্ট পারপাসে যা যা করা লাগে তারা সকল ধরনের সহযোগিতা করবে। তো আসলে ইদানিং যেসব ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে, সেগুলো হচ্ছে চোর ধরার ভিডিও, চোরকে মারা হচ্ছে এরকম ভিডিও। কিন্তু আসলে খুলনাবাসী যারা আছেন তারা সবাই এই হসপিটালটা চেনেন, এজন্য আমি আসলে এই বিষয়ে একটু কথা বলতে আসলাম। আর এখন তো লুকোচুরির কোনো কিছু নেই, এখন কারো নাম হাইড করারও কোনো কিছু নাই। সো লাস্টে একটা কথা, যারা অসাধু লোকজন আছেন অন্তত এই খুলনা শহরে, আমি একটা কথা ফাইনালি জানাই রাখি, আমাদের কাছে এখনো অনেক এভিডেন্স আছে। যারা ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন নিউজ এইখান থেকে উপর মহলে দিছেন, তারা এখন নিজেরাই ফেসবুকে স্বাধীনতার বিভিন্ন পোস্ট করতেছেন। কিন্তু আপনারা কে তা আমরা জানি। আপনাদের শেষ সুযোগ দেয়া হলো, আপনারা ভালো হন, না হলে ঘরে ঘরে ঢুকে পিটাবো। কারণ এখন দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আর কাউকে ভয় পাওয়ার নাই।
এই ক্ষমতা ওই ক্ষমতা, ক্যাবিনেট আমার হাতে, পার্লামেন্ট আমার হাতে, অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে, ওইসব দিন শেষ। আমরাই এখন বিচার করতে খুব ভালো এক্সপার্ট হয়ে গেছি এবং আমাদের বিচার 100% অ্যাকুরেট হয়। আমাদের বিচার কোর্টের মতো তো লেট হয় না। সো ফাইনাল কথা এইটাই, যারা অসাধু লোক আছেন, মানুষের অর্থ ইচ্ছাকৃতভাবে আটকায় রাখছেন, টাকার পাহাড় বাড়াচ্ছেন মানুষের টাকা মেরে, বা অন্যান্য যেসব অসাধু কাজ করে বেড়াচ্ছেন, ওই রুগীকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন যারা অ্যাম্বুলেন্স থেকে বের করে তারা আবার একজন আরেকজনকে বলতেছিল যে টাকা চাবো নাকি। তা আমি আসলে 250 বেডে তখন ছিলাম না, আমি ওইখান থেকে আরেকটা টিম পাঠাই দিই অ্যাম্বুলেন্সের সাথে। 250 বেডে আমি ওই জায়গায় থাকলে আর এই কথাটা আমার কানে আসলে ওনাকে আমি ওই হসপিটালে ভর্তি করে দিতাম সাথে সাথে। সুতরাং ফাইনাল ওয়ার্নিং খুলনাবাসীর অসাধু লোকদের জন্য, যে আপনারা ভালো হন, তা নাহলে ঘরে ঢুকে নিতম্ব পিটিয়ে একদম পার্পেল কালার বানাই দেবো।